ওয়েব পেজ তৈরি করার জন্য একটা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করে আমরা আগে থেকে একটা ফোল্ডার নেওয়া থাকতে পারে আমাদের, যেমন এখানে একটা ফোল্ডার করা হয়েছে। সেখানে গানের সুর আছে বা যে কোনো একটা সাউন্ড থাকতে পারে। তারপরে লোগো থাকতে পারে। তারপরে আমার যে HTML করা, যে নোটপ্যাডটার সাথে HTML যুক্ত করা থাকতে হবে। যে আমি নোটপ্যাডটা যখন আমি ফাইলটায় লিখব, সেই ফাইলটার সাথে আমার নামের সাথে এখানে শামীম লিখলাম এবং এটা ডট দিয়ে HTML করে নিলাম, মানে নোটপ্যাড। তো এগুলো সব রেডি রাখার পর আমি নোটপ্যাডে যেভাবে লিখব, তখন অটো এটা আমি যখন ওয়েবে করব, ব্রাউজ করব, তখন এটা অটো চলে আসবে। যেমন আমরা একটু দেখাতে পারি, যেমন এই ছবি অ্যাড করা হয়েছে, শামীমুর আমার লেখা হয়েছে টাইটেল। তো আমরা এখানে যেমন আরেকটা দিতে পারি, ICT দিলাম, সাপোজ ICT দেওয়ার পর দেখি কি আসে। সরি, এটা ভুল হয়েছে। আমাদের এখানে দেওয়ার পর এটাকে সেভ দিতে হবে, ফাইলে গিয়ে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর রিলোড দিতে হবে। এখানে রিলোড আছে, সেভ দেওয়ার পর রিলোড দিতে হবে। এই যে এখানে দেখা যায় ফাইলের নামে ICT চলে আসছে। তো এইভাবে আর কি আমাদের সব কার্যক্রমগুলো আমরা করতে পারি। আমরা যখন ছবি নিব, যেমন হোয়াটসঅ্যাপ থেকে ছবি নিছি, এবং ছবি সাইজ করার জন্য আমরা যেখানে আমাদের ছবিটা সেভ করা ছিল সেইখানে গিয়ে আমরা দেখতে পাই যে আমরা ছবিটাকে যখন আর সবগুলো ওপেন থাকতে হবে, ফাইলগুলো সব ওপেন রাখতে হবে। ভিতরে থাকলে সেই মানে একটা ফাইলের ভিতরে একটা ফাইল থাকবে না। যেমন এই ছবিটা আছে আমাদের এখানে, তো এইটাকে আমরা ছোট করতে পারি। এটা কখন ছোট করব, যে ছবিটা ওপেন করার পর আমরা এটা যদি সাইজ করতে হয়, আগে ওপেন করে আমরা ওই ফাইলটাকে, টোটাল ফাইলটাকে আমরা এখানে কপি দিব। কপি দিয়ে আমাদের এই যে নোটপ্যাড আছে, এই নোটপ্যাডে আমরা এইখানে ফাইলটাকে পেস্ট দিতেছি। এখানে আমরা ফাইলটাকে CTRL-V দিয়ে পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পর এখানে আবার গিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমাদের যেখানে ফাইলটা ছিল, এখানে গিয়ে আমি যদি রিলোড দিই, তখন এইটা আবার দেখা যাবে।